মনে হয় তো না, মনে হয় না আর টিকিট পাবো জনগণ। আর টিকিটের দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে। এই চিল্লা মালদে বাইরে ভাই, বরবাদ তো একদম বরবাদের মতোই ফিরে এসেছে। বরবাদ দেখার জন্য দর্শকরা যেভাবে হুড়োহুড়ি পারাপারি করতেছে শুধুমাত্র একটি টিকিট নেওয়ার জন্য, কিন্তু অনেকে তো সেটাও পাচ্ছে না, কেননা প্রত্যেককেই তো আর টিকিট দেওয়া একেবারে সম্ভব হচ্ছে না, কারণ যে ভিড় দেখা যাচ্ছে হলগুলোতে। এভাবে মারামারি করে কেউ টিকিট নেয়, যে আধা ঘন্টা যাবত ধরে দাঁড়ায় আছে, এভাবে আধা ঘন্টা সিরিয়াল যদি ধরতো তাহলে এভাবে সবাই টিকিট পেয়ে যেত। মেগাস্টার তো মেগাস্টার মতোই হওয়া উচিত, কেননা সাকিব খান যে সিনেমাতে অভিনয় করবে আর ওই সিনেমাটি হিট খাবে না এটা তো হতেই পারে না। দর্শকদের যে ভিড় দেখা যাচ্ছে এখনো হলগুলোতে, নিঃসন্দেহে বলা যায় এই ছবিটি 100 কোটি ক্রস করতে পারে, কারণ প্রত্যেকটি হলে ঈদের কয়েকদিন পরেও যেভাবে হুড়োহুড়ি পারাপারি এবং দর্শকদের ভিড় দেখা যাচ্ছে, এতে নিঃসন্দেহে বলা যায় এই সিনেমাটি 100 কোটি ক্রস করতে বাধ্য। এমনকি অনেক দর্শকরা তো এটাও বলা বলি করতেছে যে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরেও তারা বরবাদের টিকিট এখনো পাচ্ছে না। আর কিভাবেই বা তারা টিকিট পাবে, কেননা হলের সামনে যতগুলো লোক রয়েছে প্রত্যেকেই তো আর একেবারে টিকিট দেওয়া সম্ভব না, কেননা হলের ভিতরে তো সমস্ত লোক আবার আটতে হবে। তাই তো বরবাদ সিনেমার আগ্রহ নিয়ে অনেকে সিনেমা দেখতে যাচ্ছে, কিন্তু দর্শকদের যে উপচে পড়া ভিড় সেটির জন্য সেটি সহজেই সম্ভব হচ্ছে না। তো যারা বরবাদ সিনেমা দেখতে চান তারা আস্তে ধীরে এবং সময় নিয়ে সিনেমাটি দেখতে যান, আপনাদের জন্য রইল শুভকামনা। এবং বরবাদ সিনেমাটি দেখা হয়ে গেলে সেটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন।